নমস্কার। আম, ডবল ইঞ্জিনের যে প্রথম ইঞ্জিনের দুটো ইঞ্জিন আমার একটা ভিডিওতে বলেছি যে পাহাড়ে যে সমস্ত গাড়ি ওঠে ট্রেন তার মধ্যে দুটো ইঞ্জিন থাকে, একটি সামনে একটি পিছনে। ডবল ইঞ্জিন দিয়ে ডবল ইঞ্জিন দিতে হয়, না হয় উপরে উঠতে পারে না। তো এখানে আমি যে বিষয়টি নিয়ে এখন আলোকপাত করব তা হলো অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে যে নির্দেশিকা জারি হয়েছে, 12 পৃষ্ঠার ফর্ম। তো এই বিষয়ে আমার কোনো আপত্তি থাকার কথা না, নেইও। তো একজন সমাজকর্মী হিসাবে এটা অনুধাবন করতে অসুবিধা হচ্ছে না যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনে প্রথম ইঞ্জিন অনেকগুলো নির্দেশিকা দিয়েছে, সেই হিসেবে আমাদের দ্বিতীয় ইঞ্জিনে কাজ সেই হিসাবেই করছেন। অর্থাৎ 12 পৃষ্ঠার আবেদনপত্র, তার এই 12 পৃষ্ঠার মাধ্যমে অনেক ডেটা সংগ্রহ করা হবে। অসুবিধা নেই, একজন সৎ নাগরিকের আপত্তি থাকার কথা নয়। যদিও এই বিষয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আসছে, আমি সেদিকেও যাচ্ছি না। আমি শুধুমাত্র একটি সমাজকর্মীর ভূমিকা পালনের সূত্রে যে অভিজ্ঞতাগুলো হয়েছে তার একটি বিষয় তুলে ধরতে চাইছি, যে এই ফর্মের মধ্যে আরও যদি কয়েকটা পৃষ্ঠা যুক্ত করতে হয়, সেটা কি কোন পরিবারে কোনো পরিবারে যদি প্রতিবন্ধী থাকে, সেটা একটা ডাটা সংগ্রহ করা, দৃষ্টিহীন আছে কি না সেটা ডাটা সংগ্রহ করা, অপ্রকৃতস্থ যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, আবার তাদের মধ্যে অনেক প্রতিভা হয় বিভিন্ন নাচ গান ইত্যাদিতে, তাও দেখেছি। এবং সবথেকে বেশি হচ্ছে অবসাদগ্রস্ত, বিভিন্ন কারণে বিভিন্ন পরিবারে খোঁজ করলে বহু অবসাদগ্রস্ত, যাহাদেরকে চলতি ভাষায় পাগল বলা হয়, রয়েছে। এই বিষয়গুলো নিয়ে খুব একটা ভাবতে দেখিনি আমাদের। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে, রেলে পাস পাওয়া যায়, প্রতিনিধি সার্টিফিকেট থাকলে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে এদের বিষয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবনা আমাদের বিগত সরকারও করেনি। আমরা যা আমাদের কাছে ডেটা রয়েছে, প্রায় 2 বছর 2.5 বছর থেকে যে প্রতিবন্ধী ভাতা আবেদন নিয়েছে দুয়ারে সরকারে, অনুমোদন করা হয়নি। হ্যাঁ, আরও তো অনেক কিছু ব্যাপার আছে, যেমন ওই সমবেতী 2,000 টাকা দেওয়া হতো শবদাহ করবার জন্য, একসময় যখন প্রথম চালু হয়েছিল কয়েকদিনের মধ্যে পাওয়া যেত, তারপরে দীর্ঘ 2-2.5 বছর যাবৎ ওই সমবেতীর টাকাও পাওয়া যাচ্ছে না। তা আমরা কয়েকজনকে করে দিতে পেরেছি, বিভিন্ন আধিকারিককে উদ্বুদ্ধ করে। তখন তারা অন্য ফান্ড থেকে দিয়েছে, সে খুবই কম। তো যাই হোক, আমার যে বক্তব্য, আমি পরিবারে এটাও দেখেছি, বয়স 30-32, তারা হয়তো নাস্তিক হয়ে আর কিছু বলতে পারছি না, শুধু বলবো যে তাদের জন্মই হয়েছে ওইভাবে, হয়তো সাইজ এতটুকু বিছানায় রয়েছে, কিন্তু তাদের মাতা পিতা হয়তো দরিদ্র, কিন্তু ফেলে দিতে পারেনি, মেরে দিতে পারেনি, সেরকম পরিবার আছে। আরও ডাটা এটাও করতে হবে, বহু মানুষ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যাহাকে জবরদখল বলা হয়, জবরদখল অনেক সম্পত্তি একসময় যোদ্ধারদের, যেগুলো হয়তো বিগত সরকাররা মনে করলে সেগুলোর পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে পারত, কিন্তু তা করে সেসব জায়গায় যেমন 2-3 তলা ইমারত গড়ে উঠেছে, তেমনি অনেকে আবার দরিদ্রও রয়েছে।
তো এই বিষয়গুলো এটা ভাবনার বিষয় আছে, তারা জমি সংক্রান্ত কী কাগজ দেবে? তারা জমি সংক্রান্ত কী কাগজ দেবে? তাদের তো কাগজ কিছু নেই। আছে, হ্যাঁ, এটা একটি হয়তো তোমার কাছে কাগজ থাকবে, সেটা হচ্ছে ট্যাক্স দেওয়া। তো যাই হোক, আমার রাস্তায় জল জমে গেছে প্রচুর, এখন যানবাহন যাচ্ছে, শব্দ হচ্ছে। আমি এটাই বলবো, পুনরায় অনুরোধ করব, এটা আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাস করানো উচিত। এই একবারে ডাটাটা সংগ্রহ হয়ে যাবে, 12 পৃষ্ঠার সাথে কয়েকটি পৃষ্ঠা যুক্ত হবে, কিন্তু ডাটা আবার চলে আসবে একটা সরকারের ঘরে। কতজন প্রতিবন্ধী আছে আমাদের রাজ্যে, কতজন অবসাদগ্রস্ত আছে, হ্যাঁ, এবং অপরিত্যস্ত, দৃষ্টিহীন কতজন আছে, এবং সর্বোপরি পরিবারে এমনও রয়েছেন 70-80 বছর বয়স, বিছানায় শয্যাশায়ী, হ্যাঁ, তাদের পরিবারে যদি একজনও সরকারি চাকরি করে, সেই পয়সা ওই সিন্ধুতে বিন্দু। এই বিষয়গুলো বিশেষভাবে ভাববার জন্য আর ওই ডাটা সংগ্রহ করবার জন্য আমার বিনম্র অনুরোধ রইল নবনির্বাচিত সরকারের প্রতি।